আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমাদের ফোনটি বারবার হ্যাং হতে থাকে। তো আপনারাও যদি আপনাদের ফোনে এই প্রবলেমটি ফেস করে থাকেন তো আজকে ভিডিওটা আপনি শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করব। তো সেই সেটিংস গুলো যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তো আপনাদের ফোনের এই হ্যাং হওয়া প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ১ম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনার নিচে এখানে সার্চ দেখতে পাবেন, তো আপনার সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ফাইলস, FILES, ফাইলস বাই গুগল। তারপর ফাইলস বাই গুগল লিখে সার্চ করবেন। সার্চ করার পর এবার আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, ফাইলস বাই গুগল। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এটা একটি গুগলেরই অ্যাপ্লিকেশন। তো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা নিচে এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এবার এখানে অ্যালাউ অ্যাক্সেস এ ক্লিক করে এটাকে অন করে দেবেন। অন করার পরে এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার উপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনার ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ক্লিন। তো আপনার ক্লিন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিন এ ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, জাঙ্ক ফাইল। তার নিচে এখানে দেখতে পাবেন ক্লিন। তো আপনার ক্লিন এ ক্লিক করবেন। ক্লিন এ ক্লিক করার পর আবার আপনারা এখানে ক্লিয়ার এ ক্লিক করবেন। ক্লিয়ার এ ক্লিক করার পর আপনাদের ফোনে যত জাঙ্ক ফাইল থাকবে সমস্ত জাঙ্ক ফাইলগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। জাঙ্ক ফাইলের জন্য কিন্তু আমাদের ফোনটি হ্যাং হতে পারে। তো জাঙ্ক ফাইল ক্লিন করার পরে এবার আপনারা ওপরে এখানে স্টোরেজ দেখবেন আপনাদের ফোনে কত জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনে মিনিমাম 20 জিবি স্টোরেজ ফাঁকা রাখার। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। তার মধ্যে থেকে ১১১ জিবি স্টোরেজ কিন্তু ফুল রয়েছে। তো আমাকেও আরো ফাঁকা করতে হবে। ঠিক আছে? তো আপনারা আপনাদের ফোনে যেই ফাইলগুলো প্রয়োজন নেই সেই ফাইলগুলো ডিলিট করে দেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন। তারপর প্রোফাইল পিকচারে ক্লিক করবেন বা আপনার নামের ১ম অক্ষর দেখতে পাবেন। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, আপডেটস অ্যাভেইলেবল। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে ওপরে দেখতে পাবেন অ্যাভেইলেবল আপডেটস। তো এখানে আপডেট অল এ ক্লিক করে আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো আপডেট করে নেবেন। যদি কোনো অ্যাপে কোনো বাগ থাকে, সেই কারণে যদি আপনাদের ফোনটি হ্যাং হয়ে থাকে, তো আপডেট করার পর সেই বাগটি কিন্তু সলভ হয়ে যাবে এবং আপনার ফোনের হ্যাং প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা এখানে এসে সমস্ত অ্যাপগুলো একবার আপডেট করে নেবেন। আপডেট করার পরে এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, অ্যাডিশনাল সেটিংস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন, মেমোরি এক্সটেনশন। তো আপনার মেমোরি এক্সটেনশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটি কিন্তু আপনারা লিখেও সার্চ করতে পারেন। মেমোরি এক্সটেনশন লিখে সার্চ করবেন। তো এখানে আসার পর আপনারা আপনাদের ফোনের RAM কিন্তু 2 জিবি বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন 2 জিবি, 4 জিবি, 6 জিবি। তো এখান থেকে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো আমি আপনাদের বলব যে আপনাদের ফোনের RAM টি 2 জিবি বাড়িয়ে নেবেন। তো এখান থেকে 2 জিবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে রিবুট এ ক্লিক করতে হবে। তো এখন আমি রিবুট এ ক্লিক করব না, তাহলে আমার ফোনটি কিন্তু সুইচ অফ হয়ে সুইচ অন হবে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে 2 জিবি RAM বাড়িয়ে নেবেন। এতে কি হবে, আপনারা আপনাদের ফোনে যদি ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ রান করান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি হ্যাং হবে না। অনেক সময় কিন্তু আমাদের ফোনের RAM ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের ফোনটি হ্যাং হতে পারে। তো এখান থেকে আপনার ভার্চুয়াল RAM-টাকে বাড়িয়ে নেবেন। ঠিক আছে? তো বাড়িয়ে নেওয়ার পরে এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাবাউট ফোন। তো আপনারা অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে ওএস ভার্সন বা বিল্ড নাম্বার দেখতে পাবেন। ঠিক আছে? তো আপনারা ওএস ভার্সন বা বিল্ড নাম্বার অপশনে ৭ থেকে ৮ বার এভাবে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনাদের ফোনে ডেভেলপার অপশনটি কিন্তু অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে ডেভেলপার অপশনটি কিন্তু অন হয়ে গেছে। এবার দেখুন ডেভেলপার অপশনটি আপনারা কোথা থেকে পাবেন। তো ডেভেলপার অপশনটি আপনারা আপনাদের ফোনে অ্যাডিশনাল সেটিংস এ পাবেন। ঠিক আছে? তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনারা অ্যাডিশনাল সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন। তো এই অপশনটি কিন্তু অন করতে হয়। ঠিক আছে? তো আপনারা অন করে নেবেন বিল নাম্বারে ৭ থেকে ৮ বার ক্লিক করে। তো এখানে ডেভেলপার অপশনই দেখতে পাবেন। তো আপনারা ডেভেলপার অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ডেভেলপার অপশন যদি আপনাদের অফ থাকে তো এখান থেকে অন করে নেবেন। অন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন,
তো এখানে যেমন দেখতে পাবেন নেটওয়ার্কিং, তো এখানে অ্যাপ দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনারা অ্যাপটাকে খুঁজে বার করবেন। তো নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস। তার নিচে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে এট মোস্ট 2 প্রসেস এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশন সিলেক্ট করলে কি হবে? আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ২ টো অ্যাপই রান করবে। ২ টো অ্যাপের বেশি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান করবে না। যে কারণে আপনাদের ফোনের র‍্যামও ফুল হবে না এবং আপনাদের ফোনটি কিন্তু হ্যাংও হবে না। তো এই যে কটা সেটিংস রয়েছে, এই কটা সেটিংস আপনারা আপনাদের ফোনে করে নেবেন। তো দেখবেন যে আপনাদের ফোনটি আর কখনো হ্যাং হবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।